জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। নদীগুলো আল্লাহর রহমত, কিন্তু সেই রহমতগুলো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যদি আমরা ডেমোগ্রাফির দিক থেকে আলাদা করি, ইকোনমিক ডেমোগ্রাফি, যে কোন এলাকা কতটুকু অগ্রসর, তাহলে সবচেয়ে পিছনের এলাকার নাম হচ্ছে উত্তরবঙ্গ। রাজধানী থেকে যে জেলা যত দূরে সে তত ছিল সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত। বিশেষ করে 3টা নদী বিধৌত আপনাদের এই এলাকা। নদীগুলো আল্লাহর রহমত, কিন্তু সেই রহমতগুলো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সিলট্রেটেড হয়ে পলি এবং বালু জমে এখন নদী হয়ে গেছে মরুভূমি। বর্ষা মৌসুমে পানি ধারণ করার ক্ষমতা নাই, কাজেই দুই দিকে আঘাত করে দুই পারকে ভেঙে চুরমার করে দেয়। মানুষের স্বপ্নকে, হাজার হাজার পরিবারের স্বপ্নকে মাটির সাথে, পানির সাথে মিশিয়ে দেয়। আবার যখন শুকনা মৌসুম, যখন প্রয়োজন কৃষকের 1 ফোঁটা পানির, জমিতে ফসল ফলানোর জন্য, যেহেতু বালুচর জমে গিয়ে সেখানে মরুভূমি হয়েছে, এখন পানি পাওয়া যাচ্ছে না। অতএব বর্ষায় বাসিয়ে দেওয়া হচ্ছে, আবার শীত মৌসুমে বা শুকনা মৌসুমে সেখানে পর্যাপ্ত বা প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এই পানি শুধু ক্ষেতের ফসল ফলানোর জন্য নয়, আগামীতে সুপেয় পানির অভাবে হাজার জাতের রোগবালাই এখানে দেখা দেবে। পানির আরেক নাম জীবন। এ জীবন শুধু মানুষের নয়, সমস্ত জীব বৈচিত্র্যের, গাছপালা, বৃক্ষরাজি, ফল ফসল যা আছে সবকিছুর জীবন হচ্ছে পানি। এই পানি বঞ্চিত করে কোনো এলাকা কোনোদিন বাঁচতে পারবে না।